এই গল্পটি একটি ধনী বিজনেসম্যানকে নিয়ে। তার নাম মিনকিউ। মিনকিউর একটি ভয়ানক রোগ আছে। তাকে কেউ টাচ করলেই তার পুরো শরীরে ফুসকা ফুটে যায়। সে নিঃশ্বাস নিতে পারে না এবং সে কিছু সময়ের জন্য মারা যায়। এই জন্য সে 10 বছর ধরে বাড়ি থেকে বের হয় না। 10 বছর ধরে মিনকিউ চিকিৎসা করছে ডক্টর অন। একদিন মিনকিউর জন্য ডক্টর অন একটি স্মার্ট ওয়াচ নিয়ে আসে। এই ওয়াচ মিনকিউর অ্যালার্জির অবস্থান বলবে। ব্লু কালারে অ্যালার্জি নর্মাল, ইয়েলো কালারে অ্যালার্জি হালকা অ্যাটাক, অরেঞ্জ কালারে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এবং রেড কালারে সে কিছুক্ষণের জন্য মারা যাবে। এরপর প্রফেসর হংকে দেখানো হয়। প্রফেসর বলে, আমরা এমন একটি রোবট তৈরি করেছি যা দেখতে হুবহু মানুষের মতো। তার সাথে তুমি খেলতে পারবে, আড্ডা দিতে পারবে, তোমার নিত্য প্রয়োজনীয় কাজ করাতে পারবে। আর সে যেহেতু মানুষ না, তাই তুমি তাকে টাচ করতেও পারবে। প্রফেসর এর দাম 6 বিলিয়ন টাকা চায়। পরের দিন মিনকিউ প্রফেসরের সাথে দেখা করতে তার ল্যাবে আসে। এখানে এসে সে একটা সুন্দর মেয়েকে দেখতে পায়। মেয়েটি বলে তার নাম AJ3। সে একটা রোবট। এটা শুনে মিনকিউ অবাক হয়ে যায়। এরপর সাহস করে তাকে টাচ করে আর ঘড়িতে তাকিয়ে দেখে সবকিছু নর্মাল আছে। এটা দেখে সে অনেক খুশি হয়। পরের দিন মিনকিউকে রোবটটা দিবে, তাই প্রফেসর ল্যাবে রোবটের কিছু টেস্ট করছে। তখনই একজনের হাত থেকে ক্যানের বোতলে এসে রোবটের গায়ে পড়ে। এর কারণে রোবটের শক সার্কিট হয় এবং কিছু যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়। প্রফেসর আর তার টিম হতাশ হয়ে পড়ে, কারণ আগামী দিন রোবট ডেলিভারি দিতে হবে আর রোবট মেরামত করতে 2 সপ্তাহের বেশি সময় লাগবে। আর এখন রোবট ডেলিভারি না দিলে তাদের 6 বিলিয়ন টাকার ডিল ক্যান্সেল হয়ে যাবে। এই জন্য প্রফেসর তার এক্স গার্লফ্রেন্ড জিয়ার কাছে যায়। জিয়ার চেহারার মতো করে রোবট AJ3কে বানিয়েছে। জিয়াকে অফার করে যদি সে একদিনের জন্য AJ3 হতে রাজি হয় তাহলে তাকে 10 বিলিয়ন টাকা দিবে। জিয়ার তখন টাকার খুবই দরকার ছিল, তাই সে রাজি হয়ে যায়। প্রফেসর তাকে ল্যাবে নিয়ে আসে। তাকে AJ3 এর মতো সব শিখিয়ে দিচ্ছে, মানে একটা রোবটের মতো চলাফেরা শেখাচ্ছে। এরপর জিয়াকে রোবটের মতো সেম কাপড় পরিয়ে তার চোখে লেন্স লাগিয়ে দেয়, যাতে মিনকিউর ওখানে জিয়া তার চোখ দিয়ে যা কিছু দেখবে সেটা ল্যাবে থেকে প্রফেসরও দেখবে। আর ইয়ারফোনের সাহায্যে সে সব জিয়াকে বলে দিবে। এরপর তাকে একটা লকারে ঢুকিয়ে মিনকিউর বাড়িতে নিয়ে আসে। যখনই লকার খোলা হয়, জিয়া মিনকিউকে দেখে চিৎকার করে ওঠে। তখন দেখানো হয় কিছুদিন আগে জিয়া মিনকিউকে খাবার ডেলিভারি দিতে যায়। খাবারের কোয়ালিটি ভালো না হওয়ায় মিনকিউ তাকে পেমেন্ট করেনি। এই জন্য জিয়া তার সাথে মারামারি করতে চায়। মিনকিউর পা ধরে টানাটানি করলে মিনকিউ তার থেকে ফিজিক্যাল স্পর্শ পাওয়ার ভয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। মিনকিউর এগুলো কিছুই মনে নেই, কিন্তু রোবট তাকে দেখে কেন ভয় পেয়েছে এই জন্য মিনকিউ প্রফেসরকে কল করে আর তাকে জিজ্ঞেস করে এগুলো কি হচ্ছে। তখন প্রফেসর বলে AJ3 এর 2টা মোড, অপারেশনাল মোড আর ফ্রেন্ড মোড। অপারেশনাল মোডে সে রোবটের মতো কাজ করবে আর ফ্রেন্ড মোডে সে একটা মানুষের মতো আচরণ করবে। রোবট এখন ফ্রেন্ড মোডে আছে, কিন্তু তার ঘাড়ে একটা বাটন আছে, সেটা চাপ দিলে সে অপারেশনাল মোডে চলে আসবে। মিনকিউ প্রফেসরের সব কথা মেনে নেয় আর জিয়ার পিছনের বাটনটা টিপ দেয়। জিয়া রিসেট হওয়ার পর মিনকিউ তার দক্ষতার পরীক্ষা নেবে। তখনই ল্যাবের বিদ্যুৎ চলে যায় আর এখন জিয়াকেই সব কিছু ম্যানেজ করতে হবে। এবার মিনকিউ তাকে একটা বক্স দেয় আর 3 মিনিটের মধ্যে এটা খুলতে বলে। কিন্তু জিয়া ছোটবেলা থেকে অঙ্কে কাঁচা। সে কিভাবে এই অঙ্কের কোড দিয়ে বক্স খুলবে? তাই সে হাত দিয়ে একটা ঘুষি মেরে বক্সটা ভেঙে ফেলে। এটা দেখে মিনকিউ হতাশ হয়ে পড়ে। তারপর তার সেকেন্ড টেস্ট। একটি ডিম হাতে দিয়ে বলে 10 সেকেন্ডের মধ্যে এটা ছিলতে। জিয়া আগে রেস্তোরাঁতে কাজ করেছে, তাই এটা তার জন্য খুবই সহজ। সে মাথায় বাড়ি দিয়ে ডিমটা ফাটিয়ে ছিলে ফেলে। এরপর ল্যাবে বিদ্যুৎ আসে। প্রফেসর আবার তার সাথে কানেক্ট হয়। কানেক্ট হওয়ার পর সে দেখে রোবট তার সাথে রাগ দেখাচ্ছে, চিৎকার করছে। এটা দেখে ল্যাবে থাকা সবাই হতাশ হয়ে যায়। রোবটের ব্যাটারি ঠিক আছে কিনা চেক করতে গেলে রোবট তাকে ধমক দেয়। এগুলা দেখে প্রফেসর হতাশ হয়ে নিচে বসে যায়। তখন মিনকিউ তাকে কল করে বলে, তুমি আমাকে ধোকা দিয়েছো। এটা কি রোবট দিয়েছো? মনে হয় এটার ব্যাটারি খারাপ হয়ে গিয়েছে। তখন প্রফেসর আরও একটা মিথ্যা কথা বলে। সে বলে রোবটের ব্যাটারি নতুন, তাই সেটা আপগ্রেড হচ্ছে, তুমি তাকে স্পর্শ করলে শক খাবে। এরপর মিনকিউ মেডিসিন খেতে আসলে সেটা তার গলায় আটকে যায়। তখনই সে নিচে বসে যায় আর তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তখনই রোবট এসে তার পিঠে বাড়ি মারে, যার ফলে ওষুধটা বের হয়ে আসে। কিন্তু মিনকিউ অবাক হয়ে যায়, তার অর্ডার ছাড়া রোবট কিভাবে তাকে সাহায্য করলো। এরপর মিনকিউ তাকে প্রথমবারের মতো স্পর্শ করতে চাইলে রোবট তার হাত ধরে ফেলে, কিন্তু জিয়া টাচ করার পরেও তার অ্যালার্জি নর্মাল ছিল। এরপর রাতে জিয়া ল্যাবে আসলে প্রফেসর বলে, তোমার কাজ শেষ, এবার তুমি চলে যেতে পারো। এরপর সেখান থেকে জিয়া চলে যায়,
কিছুক্ষণ পর প্রফেসরের কাছে খবর আসে AJ3 ঠিক হতে কমপক্ষে 2 সপ্তাহ লাগবে। তখনই মিনকিউ কল দিয়ে বলে AJ3-কে 1 মাসের জন্য তার লাগবে। এখন প্রফেসর আবার জিয়ার কাছে যায় আর তাকে 1 মাসের জন্য রোবট হয়ে থাকতে বলে। তখন জিয়া রাজি হয়ে যায়। প্রফেসর বলে, আমরা তোমাকে রিচার্জ করার কথা বলে প্রতিদিন রাতে নিয়ে আসব। পরের দিন জিয়া মিনকিউর বাড়িতে যাওয়ার পর তার পেট খারাপ হয়ে যায়। সে ম্যানেজ করার অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই পারছে না। ভুল করে সে বায়ু ছেড়ে দেয়। ফিটের শব্দ শুনে মিনকিউ অবাক হয়ে যায়। সে জিয়াকে জিজ্ঞেস করে এটা কিসের শব্দ। পরে ফিটের গন্ধ নাকে আসলে সে ভাবে জিয়া তো রোবট, আর এখানে মানুষ তো আর অন্য কেউ নেই, তার মানে সে নিজেই দিয়েছে। এরপর সে জিয়াকে এখানে দাঁড়াতে বলে সে কাপড় চেঞ্জ করতে উপরে যায়। তখনই জিয়া তাড়াহুড়ো করে ওয়াশরুমে যায়। মিনকিউ জামা চেঞ্জ করে এসে দেখে জিয়া নেই। সে জিয়াকে পুরো বাড়ি খুঁজে কিন্তু কোথাও নেই। পরে ওয়াশরুম থেকে শব্দ আসে আর সে সেখানে গেলে দেখে জিয়া ওয়াশরুম ক্লিন করছে। মিনকিউ এটা দেখে হতাশ হয়ে যায় আর জিজ্ঞেস করে, তুমি তো রোবট, তাহলে তুমি ফানি কিভাবে টাচ করছো? জিয়া একটা মিথ্যা কথা বানিয়ে নেয়। সে বলে, আমি একটা অ্যাডভান্স রোবট, তা এইসব কাজও করতে পারি। এরপর মিনকিউ সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই সে নোটিশ করে জিয়ার মুখ হালকা ঘেমে গেছে। কাছে গিয়ে এটা দেখতে যাবে, তখনই সাবানের উপর পা পড়ে সে নিচে পড়ে যায়। জিয়া মিনকিউকে না ধরে বরং পারফিউমকে ধরে। পড়ে গিয়ে মিনকিউর কোমরে ব্যথা পায়। পরের দিন জিয়া ঘর পরিষ্কার করছে। সে ভুল করে কাঠের ঘর ভেঙে ফেলে, যেটা মিনকিউ 10 বছর ধরে যত্ন করে রেখেছে। এটা দেখে মিনকিউ রেগে যায়। তখন জিয়া একটা বাহানা বানায়। সে বলে, আমার ব্যাটারি চার্জ 5%-এ চলে এসেছে, এখন আমি আর কাজ করতে পারবো না। এটা বলে সে সোজা হয়ে দাঁড়িয়ে যায় আর নড়াচড়া করে না। তারপর মিনকিউ প্রফেসর হংয়ের সাথে দেখা করে। বলে রোবটের ভুলের কারণে তার অনেক ক্ষতি হয়ে গিয়েছে। প্রফেসর বলে রোবটের কিছু টেস্ট করতে হবে, এই টেস্ট করার পর সে আর কোনো ভুল করবে না। তারপর মিনকিউ রাজি হয়ে যায়। এরপর দেখানো হয় মিনকিউ পিছে পিছে রোবট হাঁটছে। মিনকিউ বলে, আজ আমার একজন গেস্ট আসবে, তুমি রুম থেকে বের হবে না। সেই গেস্ট আর কেউ না, মিনকিউর জিএফ রিয়া। রিয়ার সাথে অনেকক্ষণ কথা বলার পর রিয়া তার কাঁধে হাত রাখলে তার অ্যালার্জি বেড়ে যায়। আর সে এই ব্যাপারটা রিয়ার কাছ থেকে লুকানোর জন্য সে একটা মিটিংয়ের বাহানা দিয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে আসে। কিন্তু যেখানে ইঞ্জেকশন আছে সেখানে আসার আগেই সে নিচে পড়ে যায়। এটা দেখে জিয়া তার কাছে আসে। এরপর সিন শিফট হয়। সেখানে দেখানো হয় মিনকিউর ছোটবেলার কাহিনী। তখন তার কোনো অ্যালার্জি ছিল না। সেদিন তার জন্মদিন ছিল। জন্মদিন সেলিব্রেশন করে গাড়িতে করে বাসায় ফেরার সময় একটা অ্যাক্সিডেন্টে তার পুরো ফ্যামিলির সবাই মারা যায়। তার জ্ঞান ফেরার পর সে তার বাবা মায়ের জন্য অনেক কান্নাকাটি করে। পরের দিন তার অনেক আত্মীয় তাকে নিতে আসে। আসলে তাকে নয়, তার বাবার সব টাকা ভোগ করার জন্য সবাই তাকে নেওয়ার আগ্রহ দেখাচ্ছে। এরপর মিনকিউ ওয়াশরুমে আসলে একটা চিঠি পায়, যেখানে লেখা ছিল কোনো কাগজে যেন সে সিগনেচার না করে, তাহলে তার বাবা সব সম্পত্তি অন্য কেউ নিয়ে যাবে। পরের দিন তার কাজিন ইউচুল তার কাছে আসে আর তাকে একটা কাগজ দিয়ে বলে এখানে সিগনেচার করে দিতে। সে তাকে তার ভাই বানাতে চায়। অনেকক্ষণ ভাবার পর মিনকিউ সিগনেচার করে দেয়। ইউচুল তার হাত ধরার পর সে দেখে ইউচুলের হাত শয়তানি হাতে রূপান্তরিত হচ্ছে। মিনকিউ ভয় পেয়ে সেখান থেকে চলে যায় আর দেখে ইউচুল তাকে যেখানে ধরেছে সেখানে ফোসকা ফুটে গেছে। এরপর ইউচুল তার বাপের কাছে গিয়ে পেপারগুলো দিয়ে বলে কাজ হয়ে গিয়েছে। তখন সে দেখে মিনকিউ সিগনেচারের জায়গায় অন্য কিছু লিখে দিয়েছে। এরপর দেখানো হয় ছোট মিনকিউ একটি বাড়িতে আসে আর কোনো মানুষের সাথে দেখা করে না। যখনই কোনো মানুষের স্পর্শ তার শরীরে লাগতো তখনই তার পুরো শরীর ক্ষত হয়ে যেত। ডক্টর অন ছাড়া এই বিষয়ে অন্য কেউ জানতো না। মুভির সিন আবার প্রেজেন্টে আসে। মিনকিউ উঠে বসে। তার সাথে জিয়াকে দেখে জিয়া জিজ্ঞেস করে, কি হয়েছে মালিক? মিনকিউ বলে, আমি স্বপ্ন দেখেছি কেউ একজন আমাকে পিছন থেকে আঘাত করেছে। এরপর ঘড়িতে তাকালে দেখে সব কিছু নর্মাল আছে। এরপর জিয়া আর মিনকিউ একদম ক্লোজ হয়ে যায়। সারাদিন তারা একসাথে থাকে। একদিন মিনকিউ রিয়ার সাথে মিট করে। জিয়া তাদের জন্য কফি নিয়ে আসে। রিয়া চলে যাওয়ার আগে মিনকিউর হাত ধরতে চায়। মিনকিউ ভয় পেতে পেতে তার হাতে হাত মেলায়। তারপর রিয়া সেখান থেকে চলে যায়। আর এইদিকে মিনকিউর অ্যালার্জি বেড়ে যায়। সে ইঞ্জেকশন দিতে যাবে, এমন সময় তার মনে হয় এই বেকার জীবন রেখে কোনো লাভ নেই। সে ইঞ্জেকশন ফেলে দিচ্ছিল, তখনই সেখানে জিয়া চলে আসে। জিয়াকে দেখার পর মিনকিউর অ্যালার্জি নর্মাল হয়ে যায়। মিনকিউ ঘড়িতে তাকালে দেখে সব কিছু নর্মাল। এই প্রথমবার ইঞ্জেকশন ছাড়া সে ঠিক হয়ে গিয়েছে। এরপর তারা বাসায় ফিরছে, তখনই একটা লোকের সাথে মিনকিউ ধাক্কা খায় আর সে অনুভব করে এখনও তার অ্যালার্জি নর্মাল আছে। এটা দেখে সে অবাক হয়ে যায় এবং নিচে গণমানুষের মাঝে যেতে চায়, যা সে গত 10 বছরে করেনি তা এখন করতে যাচ্ছে। নিচে আসার পর একটা বাচ্চা তার সাথে ধাক্কা খায়, কিন্তু তখনও মিনকিউর অ্যালার্জি নর্মাল ছিল। এভাবে আরও কিছু মানুষের স্পর্শ তার শরীরের সাথে লাগে,
কিন্তু সে ঘড়িতে দেখে সব নর্মাল আছে। এটা দেখে সে খুশিতে কান্না করে দেয়। এরপর সে ডক্টর অনকে কল করে আর কেঁদে কেঁদে বলছে তার অ্যালার্জি ভালো হয়ে গিয়েছে। তখনই তার ঘড়িতে সিগন্যাল দিচ্ছে তার অ্যালার্জি বেড়ে যাচ্ছে। আবার যখন জিয়া তার সামনে এসেছে, অ্যালার্জি কমে গেছে। একটা কাপল তাদের মাঝে চলে আসলে আবার তার অ্যালার্জি বেড়ে যায়। জিয়াকে দেখা মাত্র আবার তার অ্যালার্জি কমতে শুরু করে। মিনকিউ ডক্টর অনকে বলে কেউ একজন এখানে আছে যাকে দেখা মাত্রই আমার অ্যালার্জি কমে যাচ্ছে, আবার সে দূরে চলে গেলে আমার অ্যালার্জি বেড়ে যাচ্ছে। জিয়া হাসতে হাসতে তার দিকে আসে। মিনকিউ ফোন কেটে দিয়ে জিয়াকে বুকে জড়িয়ে নেয় আর জিয়াকে বলে আমি দুনিয়ার সবথেকে বড় ব্যাটারি তোমাকে কিনে দিব। এরপর মিনকিউ যেখানেই যায় জিয়াকে তার সাথে নিয়ে যাচ্ছে। একদিন একটা রেস্টুরেন্টে যায়, জিয়া বাইরে বসে থাকে আর মিনকিউ রিয়া আর তার বাবার সাথে ভিতরে মিট করে। জিয়ার মুখে স্পষ্ট কষ্টের ছাপ দেখা যাচ্ছে। এরপর মিনকিউ জিয়াকে নিতে আসলে জিয়া সেখান থেকে রাগ করে চলে যায়। আসলে জিয়া মিনকিউকে ভালোবেসে ফেলেছে। একদিন মিনকিউ গাড়িতে পেট্রোল নিয়ে টাকা পেমেন্ট করতে গেলে ওই লোকটার হাতের সাথে তার হাতের স্পর্শ লাগে, কিন্তু তার কোনো ক্ষতি হচ্ছে না আর জিয়াও আজকে তার সাথে নেই। তারপরেও সব কিছু নর্মাল আছে। এরপর মিনকিউ ডক্টর অনকে সব কিছু খুলে বলে। ডক্টর অন বলে তুমি যেহেতু ঠিক হয়ে গিয়েছো তাহলে রোবট ফিরিয়ে দাও। পরের দিন মিনকিউ প্রফেসর হংয়ের কাছে গিয়ে বলে AJ3 তাকে ভালোবাসে। প্রফেসর বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো, সে একটা রোবট। মিনকিউ বলে আমি সামনে এগিয়ে যেতে পারছি না, AJ3 এর কথা বারবার আমার মনে পড়ে যাচ্ছে। সে আমার উপর রাগ দেখাচ্ছে, আমার মনে হয় সে আমাকে ভালোবেসে ফেলেছে আর এই কয়দিনে তার উপর আমারও একটা মায়া বসে গিয়েছে। প্রফেসর তখন বলে তাহলে রোবটকে রিসেট করে দাও, তাহলে রোবট তোমার সাথে কাটানো সব স্মৃতি ভুলে যাবে। মিনকিউ হতাশ হয়ে যায় আর ভাবে এটা ছাড়া অন্য কোনো উপায় নেই। এইদিকে জিয়াও এই খবর শুনে কষ্ট পাচ্ছে। পরের দিন জিয়া শেষবারের মতো AJ3 এর পোশাক পরে মিনকিউর সামনে এসে দাঁড়ায়। মিনকিউ তাকে থ্যাঙ্কস জানিয়ে তার মায়ের লকেটটা জিয়াকে পরিয়ে দেয় আর তাকে শেষবারের মতো বুকে জড়িয়ে নিয়ে রিসেট বাটনে চাপ দেয়। রাতে মিনকিউ ঘুমাতে এসে AJ3 এর কথা মনে করে অনেক কান্না করে আর জিয়া এত বেশি কষ্ট পেয়েছে যে কাঁদতে কাঁদতে সে অসুস্থ হয়ে পড়ে। এইদিকে অনেক দিন কেটে যাওয়ার পর জিয়া তার দাদির কাছে যাচ্ছে আর সেই ট্রেনে মিনকিউ জিয়াকে দেখে একজন অন্যজনের সামনে বসে আছে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না। মিনকিউ প্রফেসরকে কল দিয়ে বলে আমি AJ3কে ট্রেনে দেখেছি, কিন্তু সে আমার সাথে কথা বলছে না কেন। প্রফেসর বলে তাকে রিসেট করে দেওয়ার পর সে সব কিছু ভুলে গিয়েছে আর সে তো আমাদের ল্যাবেই আছে, তুমি ট্রেনে হয়তো অন্য কাউকে দেখেছো। মিনকিউ তাকে পিছু করতে থাকে। জিয়া একটি রেস্টুরেন্টে যায়। পরে সেখানে মিনকিউ যেয়ে তার সাথে কথা বলার চেষ্টা করে। মিনকিউ এসেছে দেখে জিয়া তাড়াতাড়ি কিচেনে গিয়ে গলা থেকে লকেটটা খুলে রেখে দেয়। অনেকক্ষণ হয়ে গিয়েছে কিন্তু তাও মিনকিউ যাচ্ছে না দেখে জিয়া এসে বলে আপনি কাকে চান, এখান থেকে যাচ্ছেন না কেন। এটা বলে সে মিনকিউকে ধাক্কা দিয়ে বের করে দেয়। মিনকিউ তাও বাইরে বসে আছে, যাচ্ছে না। এরপর জিয়ার দাদি আসলে মিনকিউ জিয়ার দাদিকে বলে এইখানে থাকার মতো কোনো রুম খালি আছে। সে বলে হ্যাঁ আছে। তারপর রাতে সে এখানেই থেকে গেল। মিনকিউ জিয়ার দাদিকে টাকা দিয়ে বলে সে কিছুদিন এই হোটেলেই থাকবে আর তাকে পুরো শহর ঘুরিয়ে দেখানোর জন্য জিয়া তার সাথে যায়। 2-3 দিন জিয়া মিনকিউকে পুরো শহর ঘুরিয়ে দেখায় আর মিনকিউ বুঝতে পেরেছে জিয়া AJ3 নয়, সে AJ3 এর মতো দেখতে হুবহু একটা মানুষ। একদিন মিনকিউ রেস্টুরেন্টে এসে তার দাদির কাছ থেকে জানতে পারে জিয়া এখান থেকে চলে গিয়েছে। মিনকিউ জিয়াকে খুঁজতে খুঁজতে একটা নদীর পাশে চলে আসে। এখানে এসে সে জিয়াকে দেখতে পায়, কিন্তু তার গলায় মিনকিউর মায়ের সেই লকেট দেখে। এবার সে বুঝে গেল এতদিন প্রফেসর তাকে ধোকা দিয়েছে আর জিয়াই আসলে AJ3। জিয়া তাকে সত্যি ভালোবেসেছে। রোবট রিসেট করার কথা বলে প্রফেসর জিয়ার ভালোবাসা নিয়ে খেলা করেছে আর তাকেও ধোকা দিয়েছে। এগুলা ভেবে সে অসুস্থ হতে শুরু করে আর তার পুরো শরীর ক্ষত হয়ে যাচ্ছে। সে মাটিতে পড়ে যায়। স্মার্ট ওয়াচের সিগন্যাল তখন রেড কালার হয়ে যায়, যা এর আগে কোনো দিনও হয়নি। সে ছটফট করতে থাকে। 2-3 জন মানুষ এসে অ্যাম্বুলেন্স করে তাকে হসপিটালে নিয়ে যায়। আর এইখানে এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। এই মুভির সেকেন্ড পার্ট দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যান। সো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।